এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিঙ্গারা রোল। মানে এখানে সিঙ্গারাও বানিয়েছি, আবার রোলও বানিয়েছি। ভেতরে কিন্তু আলুর পুরে ভর্তি। আর এটা বানানো কিন্তু একেবারেই সহজ, সবথেকে সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। সো স্কিপ না করে দেখতে থাকুন। আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আর এই ময়দার মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব কালো জিরা। এখানে আমি 1 চা চামচ কালো জিরা দিয়েছি, কিন্তু কালো জিরাটা যদি কেউ খেতে পছন্দ না করে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারে। আমার কাছে পার্সোনালি কালো জিরাটা কিন্তু ভীষণই ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো তেল। তেলের পরিমাণটা কিন্তু এখানে হালকা একটু বেশি দিতে হয়। এখন এই তেল, লবণ আর কালো জিরাটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে। যখন হাত দিয়ে মুঠ করলে একাই ভেঙে যাবে না, সেই পর্যায়ে বুঝতে হবে যে পারফেক্ট হয়েছে। আর এরপর আমি এখানে ঠান্ডা জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এখানে কিন্তু কোনোভাবেই ফুটন্ত গরম জলটা দেওয়া যাবে না, চাইলে উষ্ণ গরম জলটা দেওয়া যেতে পারে। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে কিন্তু ডোটা করে নিচ্ছি। আর ডোটা কিন্তু অনেক বেশি শক্ত হবে। অল্প অল্প করে জলটা দিতে হবে, একবারে জলটা দিয়ে দিলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। অনেক অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো আমি এখানে তৈরি করে নিব। সিঙ্গারার ডোটা কিন্তু পরোটার ডোর থেকে বেশ অনেকটাই শক্ত হয়। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় 30 মিনিটের জন্য। আর এই ফাঁকে কিন্তু আমি সিঙ্গারার ভেতরে পুরটাও রেডি করে নেব। আলুটাকে আমি কিউব করে কেটে নিয়েছি, এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। দোকানে কিন্তু খোসা সহ নেয়, আমি খোসাটা বাদ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু খোসা সহও নিতে পারেন। আর এইদিকে কিন্তু আমি আলু পেঁয়াজটাও কেটে নিয়েছি। এখানে কিন্তু চাইলে আরো অনেক সবজি দিয়েও এই পুরটা বানিয়ে নিতে পারেন। আমি শুধু আলু দিয়ে বানাচ্ছি। প্রথমে একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এখানে আমি ফোড়নে দিয়ে দিব জিরা। এখানে আমি 1 চা চামচ জিরা দিয়েছি। আর তেলের পরিমাণটা কিন্তু খুবই সামান্য। প্রথমে এখানে আমি পেঁয়াজ আর মরিচ কুচিটা দিয়ে দিলাম। হালকা ভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নিব। আর এখানে একটা টিপস, পেঁয়াজটা ভাজার সময় আমি এখানে দিয়ে দিব লবণ। লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে আসে। যাই হোক, পেঁয়াজটাকে কিন্তু আমি খুবই হালকা ভাবে এখানে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম আলু। আলুটাকেও আমি এখানে হালকা ভাবে ভেজে নিব। আসলে সিঙ্গারার পুরটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন, এটা বানানো কিন্তু একেবারেই ইজি। এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, 1/2 চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখন এটাকে আমি আরো কিছুক্ষণের জন্য ভেজে নিব। আর এখানে আলুর পিসটা যেহেতু একেবারে ছোট ছোট, জলের পরিমাণটা কিন্তু এখানে একেবারেই কম লাগবে। আলুটা হালকাভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি জল। জলের পরিমাণটা এখানে খুবই সামান্য পরিমাণ লেগেছে, যেহেতু আলুর পিসগুলো অনেক ছোট ছোট। আর এটাকে জাল করে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা যদি হাতে কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু ফোড়নে দারচিনি আর এলাচটাও দিয়ে দিতে পারেন। গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে ফেলেছি। আর এইদিকে কিন্তু আমার ডোটাও একদমই রেডি। ডোটাকে আমি কিছুক্ষণের জন্য মথে নিব। আর তারপর এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। পরোটার লেচির থেকে কিন্তু এই লেচিগুলো অনেকটাই ছোট হবে। পরোটার লেচির অর্ধেক হবে এই লেচিগুলো। এই ডোর মধ্যে কালো জিরা দেওয়ার কারণে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর যারা কালো জিরাটা খেতে না চায় তারা কিন্তু এটা স্কিপ করতে পারবে। এখন আমি এগুলোকে বেলে নিচ্ছি। বেলার সময় কিন্তু একটু কষ্ট হবে, যেহেতু ডোটা অনেক বেশি শক্ত। হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। প্রথমে আমি গোল শেপ দিয়ে বেলে নিচ্ছি। প্রথমে আমি রোল বানিয়ে দেখাবো। আসলে এটা কি সিঙ্গারা বললেই চলে, আমি একটু রোলের শেপ দিয়ে দিব। মধ্যের অংশে আমি পুরটা দিয়ে দিয়েছি। আর চারদিকে কিন্তু আমি খুব ভালোভাবে জল দিয়ে দিব, যেন খুব ভালোভাবে এটা সিল হয়ে যায়। এই রোলগুলো খেতেও কিন্তু ভীষণই মজাদার হয়। আর এই রোলগুলো বানানো কিন্তু একেবারেই ইজি। জাস্ট একবার যদি মন দিয়ে দেখেন তাহলে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে দুইটা সাইড থেকে ভাঁজ করে নিয়ে তারপর কিন্তু একটা সাইড থেকে এভাবে রোলের মতো করে পেঁচিয়ে নিতে হবে। আর তারপরে কিন্তু রোলগুলো একদম রেডি। আমি আরো একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আশা করছি এটা দেখে রোল বানাতে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। এই তো,
খুব সহজেই কিন্তু এই রোলগুলো বানিয়ে ফেলতে পারবেন। আমি ঠিক সেম ভাবে কিন্তু রোলগুলো বানিয়ে নিয়েছি, আর এখন আমি সিঙ্গারাও বানিয়ে দেখাচ্ছি। সিঙ্গারার রুটিটা কিন্তু হালকা একটু লম্বা করে বেলে নিতে হবে, আর মধ্যের অংশ থেকে কাট করে নিয়েছি। আর হ্যাঁ, সিঙ্গারাগুলো বানানোর সময় কিন্তু জল দিয়ে খুব ভালোভাবে সিল করে দিতে হবে। প্রথমে কিন্তু আমার মনে ছিল না, পরে কিন্তু আমি আবার জল দিয়ে খুব ভালোভাবে এটাকে সিল করে দিলাম। জল দিয়ে সিল করে দিলে কিন্তু খুলে যাওয়ার কোনো চান্স নেই। আর মধ্যে 1 চামচ পুর দিয়ে দিলাম, আর তারপর একটা সাইড থেকে নিয়ে আরেকটা সাইডে এনে কিন্তু খুব ভালোভাবে এটাকে সিল করে দিলাম। এভাবেও কিন্তু একটা ডিজাইন আমি দোকানের মতো করে দেখাচ্ছি। হাত দিয়ে মধ্যের অংশে একটু চাপ দিব, তারপর দুই সাইড থেকে নিয়ে এইভাবে ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী এটাকে ভাঁজ করে দিতে হবে। এই তো দোকানের মতো সিঙ্গারা একদম রেডি হয়ে গেল। এই সেম ভাবেই কিন্তু আমি সবগুলো সিঙ্গারাই বানিয়ে নিয়েছি। এখানে আমি সিঙ্গারা আর রোল দুইটাই বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে আসার পরে আমি এখানে এক এক করে রোল আর সিঙ্গারাগুলো দিয়ে দিব। আমি এখানে বড় একটা প্যান নিয়েছি, আমার কিন্তু এক ব্যাচেই সবগুলো ভাজা কমপ্লিট হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু থাকবে মিডিয়াম, কোনোভাবেই কিন্তু হাই হিটে রাখা যাবে না। আর দুইটা সাইডে কিন্তু উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটা আমি লো অথবা মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নেব, এতে করে কিন্তু সিঙ্গারাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই তো সবগুলো সিঙ্গারাই কিন্তু আমার ভাজা একদমই কমপ্লিট। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। চেষ্টা করেছি সকল টিপস সহ এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। আমার চ্যানেলে কিন্তু আরো অনেক সিঙ্গারার রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা রোল ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আর এই সিঙ্গারাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।